গ্রামের সহজ সরল মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, যাকে তার বাবা নিজের শেষ সম্বল জমি বিক্রি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পাঠায়। কিন্তু যদি ওই মেয়ে পড়াশোনা করতে গিয়ে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায় এবং ভয়ঙ্কর এক অপরাধ করার কারণে যদি তাকে জেলে যেতে হয়, তখন ওই মেয়ের বাবা ঠিক কতটা কষ্ট পেতে পারে, আর নিজেদের আদরের সন্তানের শেষ পরিণতি বা কি হবে? মেয়েটি কি সত্যি ছিল অপরাধী, নাকি তাকে ফাঁসানো হয়? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত অসময় মুভিটি। খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করার করুণ এক পরিণতি এই মুভিটিতে ফুটে উঠেছে। মুভিটির গল্প এতটাই হৃদয় বিদারক, যেটির শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরু হয় এক পরিবারকে দেখিয়ে, যে পরিবারের বড় মেয়ে উর্বিকে ঘিরেই এই গল্প। উর্বি ও তার ছোট ভাই পড়াশোনা করছিল নিজেদের রুমে। ড্রয়িং রুমে বসে তাদের বাবা চিল্লাচিল্লি করছে, কারণ উর্বির কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। সত্যি বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট স্বল্পতার জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী জায়গা করে নিতে পারে না। উর্বিও একজন মেধাবী ছাত্রী। এসএসসি, এইচএসসি সব বোর্ড পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখেছে, কিন্তু হেরে গেছে এই তীব্র প্রতিযোগিতার ভর্তি পরীক্ষায়। উর্বি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও নিজের জায়গা তৈরি করে নিতে পারেনি। এজন্য তাকে নিয়ে তার বাবা ভীষণ হতাশ। এখন তো উর্বির মা বাবা তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু উর্বি এখন বিয়ের জন্য প্রস্তুত না। সে চায় পড়াশোনা শেষ করে নিজের পরিবারের দেখাশোনা করতে, বাবার পাশে দাঁড়াতে। শুধু ছেলে নয়, প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে পরিবারের দায়িত্ব নেওয়ার, মা বাবার স্বপ্ন পূরণ করার। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আওয়াজ 24 নিউজের অফিস। এই অফিসের একজন ক্রাইম রিপোর্টার হলো হালিম পাটোয়ারি। সে তার কলিগকে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছিল। উর্বির ভার্সিটিতে চান্স হয়নি বলে তার বাবার ভীষণ মন খারাপ ছিল। অফিসে সে এই আক্ষেপ করছিল, তখন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বলে মেয়ের বিয়ে দিয়ে দিতে। তার কাছে নাকি একজন পাত্র রয়েছে, যে কিনা কিছুদিন জেলে ছিল। তা শুনে উর্বির বাবা এতে আপত্তি জানায়। এরপর দেখা মেলে এই গল্পের অন্যতম চরিত্র পুলিশ অফিসার এসআই মুখলেসের। সে মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিল। পথের মধ্যে এক লোককে বমি করতে দেখে সে ভাবে লোকটি আসলেই হয়তো অসুস্থ, কিন্তু সে ছিল আসলে ছিনতাইকারী। বাইক থামানোর সঙ্গে সঙ্গেই কয়েকজন লোক এসে তাকে ধরে ফেলে এবং তার সঙ্গে থাকা দামি মোবাইলটি নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদালত। সেখানে বিচার কার্য চলছিল। এখানে বাদী পক্ষের আইনজীবী হলো এমিলি রহমান। সে লিপি নামের একটি মেয়েকে ন্যায় বিচার দেওয়ার জন্য লড়াই করছিল। লিপি অনেকদিন ধরেই বোনের স্বামীর কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিল। শেষ পর্যন্ত এমিলি রহমান তাকে ন্যায় পাইয়ে দিতে সক্ষম হন। এরপরে আমরা দেখতে পাই ফাহাদ রহমানকে, যে কিনা এমিলি রহমানের হাজবেন্ড। সে কন্টেন্ট ক্রিয়েটিং এর সঙ্গে যুক্ত। সে অফিসে এসে প্রথমে সবার সঙ্গে মিটিং শেষ করে মিটিং শেষে সে অফিসের একটা মেয়েকে রিসোর্টে যাওয়ার প্রস্তাব দেয়। এ থেকে বোঝা যায় ফাহাদের চরিত্রে সমস্যা রয়েছে। সে বিভিন্ন মেয়ের সঙ্গে পরকীয়া করে। দৃশ্য চলে আসে উর্বিদের বাসায়। উর্বির বাবা অফিস শেষে বাড়ি আসে। তার দরজার আওয়াজ করা মাত্রই উর্বির মা টিভি বন্ধ করে দেয়। ভাই বোন নিজের জায়গায় গিয়ে লক্ষ্মী ছেলে মেয়েদের মতো পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়। উর্বির বাবা এসে বলে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। সে তার গ্রামের জমিটা বিক্রি করে উর্বিকে একটা খুব ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াবে। এটা শুনে উর্বি খুশিতে লাফিয়ে ওঠে। ওই জমি বিক্রির টাকা দিয়ে উর্বির ধুমধাম করে বিয়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলেন, কিন্তু সবকিছুর আগে তো মেয়ের স্বপ্ন। সন্তান অনেক দূর পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, জীবনে সফল হবে, এটাই তো প্রত্যেক বাবা মা চায়। এরপর আমরা এই ছোট্ট পরিবারের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাই। পরিবারটি মনের আনন্দে খুশিতে ঘুরে বেড়ায়। হালিম থানায় আসে কোনো এক বিষয়ে জানার জন্য। সেখানে তার সঙ্গে উত্তরা থানার এসআই মুখলেসের সঙ্গে সাক্ষাৎ হয়। মুখলেস ছিনতাইকারীর কবলে পড়ে নিজের মোবাইল হারিয়েছে। রিপোর্টার হালিম পাটোয়ারি তো সবসময় খুঁজতে থাকে জমজমাট সংবাদ। পুলিশের মোবাইল ছিনতাই যেন তার কাছে বিরাট সংবাদ। মুখলেসও বেশ রসিয়ে রসিয়ে ছিনতাই কিভাবে হলো তার বর্ণনা করে সাংবাদিকের কাছে। সাংবাদিকের তো এই একটাই কাজ, কিভাবে ছোট ছোট ঘটনা বিশাল নিউজ করেই ছাড়বে। সেখানে থাকা উপস্থিত অফিসার তাকে ধমক দিয়ে থামায়। উর্বি আজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন এক্সাম দিতে এসেছে। বাবা মেয়ের কত সুন্দর মুহূর্ত দেখতে পাই আমরা। এরপর দৃশ্য চলে আসে এমিলি রহমানের বাসায়।
এমিলি ফাহাদ দম্পতির ছোট ছোট দুজন ভীষণ কিউট ছেলে মেয়ে রয়েছে। ছোট মেয়েটি চামচ দিয়ে খেতে পারছিল না, এই নিয়ে ফাহাদ বকাঝকা শুরু করে। ছেলেমেয়েরা রিস্কিরের মতো আচরণ শিখবে, এটা ফাহাদ চায়। আসলে তার সবকিছুতে শো অফ করার নেশা। রাতে এমিলি এবং ফাহাদের মধ্যে তুমুল ঝগড়া লাগে, তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে। তাদের ঝগড়া বিরাট আকার ধারণ করে, একে অপরকে চড়থাপ্পড় মারতে থাকে, সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পাশের রুম থেকে ছেলে মেয়ে মা বাবার এই ঝগড়া দেখে। মা বাবার ঝগড়া বাচ্চাদের উপর খারাপ প্রভাব ফেলে প্রচুর। এমিলি ফাহাদ দম্পতি বাচ্চাদের ক্ষেত্রেও তাই ঘটে। কি শিখছে তারা বড়দের কাছ থেকে? এরপর দৃশ্য চলে আসে ক্লাসে। ম্যাম ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছিল, কিন্তু রিমনের ক্লাসে কোনো মনোযোগ ছিল না। সে তো মেয়ে দেখতে ব্যস্ত। ম্যাম তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে বিজনেস ফান্ডামেন্টাল কি, কিন্তু সে এমন উত্তর দেয় সকলকে হাসিয়ে ফেলে। এরপর আরো 3 জনকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু কেউই পারে না। এরপর ম্যাম প্রশ্ন করে উর্বিকে, সে সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। তা দেখে সবাই অবাক হয়ে যায়। উর্বি ক্যান্টিনে বসে বই পড়ছিল, তখন সেখানে এসে ইশরাত, শুভ, লামিয়া এবং রিমন 4 বন্ধু আসে। তারা সবাই বিভিন্ন কিছু খাওয়ার জন্য অফার করে উর্বিকে, কিন্তু উর্বি কিছুই খায় না। এরপর তারা একসঙ্গে বন্ধু হওয়ার প্রস্তাব রাখে, আর উর্বি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এরপর এসআই মুখলেস আসে আওয়াজ 24 নিউজ অফিসে। সে তার হারানো ফোন খুঁজে পেয়েছে, তাই সে হালিমকে ট্রিট দেবে। হালিম তাকে বনানী বাড়ি গিয়ে ড্রিঙ্কস করার কথা বললে রাজি হয়। পরীক্ষার হলে উর্বি তার নতুন বন্ধুদের দেখাচ্ছিল। এক কথায় বলা চলে তার বন্ধুরা পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পরীক্ষা শেষে সবাই উর্বিকে ট্রিট দেয়। আসলে উর্বি ভীষণই সহজ সরল মেয়ে। আজ রাতে মুখলেস আর হালিম পাটোয়ারি বনানী বাড়ি আসে। মুখলেস মোবাইল ফেরত পাওয়ার খুশিতে আজ হালিমকে বিয়ার ট্রিট দিচ্ছে। তারা দুজন নিজেদের জীবন নিয়ে কথা বলছিল। হালিম তাকে মুখলেস যেন তাকে অতিরিক্ত মদ খাওয়া আটকায়, কারণ সে 4 প্যাক খাওয়ার পরে আরো খেলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। হালিম মুখলেসকে জিজ্ঞাসা করে সে কেন গাঁজা খায় না। মুখলেস হালিমের কথা শুনে অতীতের স্মৃতিচারণে চলে যায়। অতীতে একদিন মুখলেস 3 জন ছেলেকে গ্রেফতার করে ইফটিজিং এর অপরাধে। তাদের ছাড়ানোর জন্য সে ছেলেগুলোর একজনের বোন জামায় আসে। সে মুখলেসকে অনুরোধ করে তাদের ছেড়ে দিতে। মুখলেস রাজি না হলে তাকে 50,000 টাকা ঘুষ দিতে চায়। এতে মুখলেস রাজি হয়। সে শহর থেকে দূরে বৃদ্ধার ছদ্মবেশে আসে ঘুষের টাকা নেওয়ার জন্য। লোকটা তাকে টাকা দিলে সে নিতে পারে না, আর তার হাত অসম্ভব কাঁপছিল। মুখলেস তাকে বলে আই হেট ঘুষ, আই হেট গাঁজা। সে টাকা না নিয়েই ফিরে আসে। এই কথাগুলো মুখলেস বাড়ি বসে হালিমকে বলছিল। এরপর দৃশ্য আবার অতীতে চলে যায়। মুখলেসের পিতা মৃত্যু শয্যায়। মুখলেসের বাবা তাকে বলে সে যেন কোনোদিন গাঁজা না খায় এবং ঘুষ না খায়। মুখলেস তার বাবাকে কথা দেয়, অর্থাৎ এই জন্যই মুখলেস ওই লোকের টাকা নিতে পারে না। সে তার বাবাকে কথা দিয়েছে। এই কথাগুলো সে হালিমের সঙ্গে শেয়ার করে হালকা হয়। উর্বি এখন সবার সঙ্গে বেশ সহজ হয়ে গেছে, বিভিন্নভাবে নিজেকে সাজিয়ে তুলছে। এখন সে অনেকটা স্মার্ট হয়ে গেছে। সন্ধ্যায় তারা বন্ধুরা একসঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে ওরা নেশা করে। ঈশা স্মোক করে। সে উর্বিকেও জোর করে স্মোক করতে বলে, কিন্তু সে করে না। শুভ ঈশাকে থামিয়ে দেয়। এরপর শুভ তাকে বাসায় ড্রপ করে দেয়। আস্তে আস্তে শুভ উর্বির মাঝে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল। আজও মুখলেস ও হালিম বনানী বারে এসেছে ড্রিঙ্কস করতে। হালিম দেখতে পায় তার অফিসের বস সুন্দরী মেয়ে নিয়ে এসেছে বারে। সুন্দরী মেয়েটি আর কেউ না, বরং উর্বির নতুন বান্ধবী লামিমা। সে প্রায় সুগার ড্যাডিদের সঙ্গে ডেট করে। হালিম আজ পুরো 1 বোতল মদ খেয়ে নেয়। তারপর বসের কাছে গিয়ে তাকে চাচ্ছে তাই বলতে থাকে। তার সঙ্গে মুখলেসও যুক্ত হয়। সেও ড্রাঙ্ক ছিল। তারা দুজনেই অনেক উল্টাপাল্টা কথা বলে। এসব দেখে লামিমা চলে যায়। বাড়ির 2 জন গার্ড এসে হালিম মুখলেসকে বাইরে বের করে দেয়। রাস্তায় বসে হালিম বমি করতে থাকে। তার আজ খাওয়া একটু বেশি হয়ে গেছে। কথায় কথায় সে মুখলেসকে অপমান করে দেয়। মুখলেসের আবার সূচিবায়ুর মতো এক ধরনের রোগ আছে। তা হলো অপমান বা কেউ তাকে খোঁচা মেরে কথা বললে কিংবা প্রফেশন নিয়ে কথা বললে সে রেগে যায়। ভার্সিটিতে রিমন, ঈশা, লামিমা ও উর্বি বসে আড্ডা দিচ্ছিল। ঈশা বলে পরশুদিন শুভর জন্মদিন। তারা সবাই মিলে তাকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। সবাই ঠিক করে সারা রাত পার্টি করবে, কিন্তু উর্বি রাজি হতে চায় না, কারণ বাসা থেকে বের হতে দিবে না। তখন তার বন্ধুরা গ্রুপ স্টাডির কথা বলে বাসা থেকে বের হওয়ার বুদ্ধি দেয়। রাতে পরিকল্পনা অনুযায়ী উর্বি তার মা বাবাকে গ্রুপ স্টাডির কথা বলে। প্রথমে তারা রাজি হতে চায় না, কিন্তু মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে রাজি হয়।
এদিকে আজ হালিম থানায় এসেছে মুখলেসের সঙ্গে দেখা করতে। ওই দিন মদ খেয়ে সে মুখলেসকেও উল্টাপাল্টা বলছিল, তাই সে ভীষণ রেগে আছে হালিমের সঙ্গে। বন্ধুত্ব রাখবেই না, তবে হালিম খুব কায়দা করে তার রাগ ভাঙায়। রাতে উর্বির বাবা তাকে ইশারাতের বাসার সামনে নামিয়ে দেয়। উর্বি ইশারাতের বাসায় যাওয়ার পরে সে তাকে জোর করে একটা শর্টস ড্রেস এবং জিন্স পরিয়ে দেয়। তারপর সবাই মিলে বেরিয়ে পড়ে রিসোর্টের উদ্দেশ্যে। পথেই ঠিক রাত 12টায় তারা রাস্তায় গাড়ি থামিয়ে শুভকে জন্মদিনের উইশ করে। তাই শুভকে দামি দামি গিফট দেয়, কিন্তু উর্বি একটি সাধারণ পাঞ্জাবি গিফট করে। এটা দেখে রিমন লামিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তারপর শুভ তাদেরকে নিয়ে মাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে বলে। রিমন, লামিমা, ইশরাত গাড়িতে বেরিয়ে পড়ে আর উর্বি ও শুভ একসঙ্গে যাবে। উর্বির ওদের কথায় খারাপ লেগেছিল, সে মন খারাপ করে দাঁড়িয়েছিল। ব্যাপারটা শুভ খেয়াল করে। শুভ তাকে বলে মন খারাপ না করতে, সত্যি এই গিফট তার পছন্দ হয়েছে, কারণ কেউ কখনো তাকে পাঞ্জাবি গিফট করেনি, তাই সে সত্যি খুশি হয়েছে এই গিফট পেয়ে। এই বলে শুভ উর্বিকে বন্ধুত্বপূর্ণভাবে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় তাদের ক্রস করে যাচ্ছিল একদল বখাটেদের গাড়ি। তাদের মধ্যে একজন শুভ ও উর্বিকে একে অপরকে এ অবস্থায় দেখে ভিডিও করছিল। এতে শুভ রেগে যায় এবং ওদেরকে বকাঝকা করতে শুরু করে। গাড়ি থেকে নেমে আসে প্রিন্স নামের একটি ছেলে। শুভর সঙ্গে প্রিন্সের কথা কাটাকাটি হতে থাকে। শুভ ওদেরকে বস্তির ছেলে বলে। প্রিন্স উর্বিকে আর শুভকে উদ্দেশ্য করে খারাপ খারাপ কথা বলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় রাস্তার মধ্যেই। প্রিন্সও তার সঙ্গে থাকা ছেলেরা শুভকে মারতে থাকে। উর্বি তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে অপর পাশ থেকে একটি ট্রাক আসছিল। তাদের হাতাহাতির এক পর্যায়ে ধাক্কা লেগে প্রিন্স সেই ট্রাকের সামনে এসে পড়ে আর ঘটনাস্থলে প্রিন্সের মৃত্যু হয়। কিছু সময় পরে পুলিশ আসে। প্রিন্সের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় আর উর্বিকে প্রধান সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়। শুভকেও থানায় নেওয়া হয়। এই কেসটা জটিল হয়ে যায়, কারণ প্রিন্স পলিটিক্যাল নেতা আলমগীর শামসের ভাগিনা। চারিদিকে এই ঘটনায় হইচই পড়ে গেছে। শুভর বাবা তাকে ছাড়িয়ে নিতে থানায় আসে আর সবাইকে টাকা খাইয়ে শুভকে ছাড়িয়ে নেয় এবং সমস্ত দোষ উর্বির উপরে চাপিয়ে দিতে বলে। পুলিশ সেই অনুযায়ী কেস ফাইল করে আর ওদিকে শুভ লেজ গুটিয়ে বাবার কথায় আমেরিকা চলে যায়। সে এইসব ঝামেলায় নিজের সুন্দর ভবিষ্যৎ কেন নষ্ট করবে? এদিকে উর্বির কি হলো তা দেখার বিষয় না। শুভ নিজের স্বার্থপর রূপটা অবশেষে দেখিয়ে দিল। ভোররাতে উর্বির মা বাবা দৌড়ে থানায় আসে। তাদের হিতাহিত জ্ঞান ছিল না। উর্বির মা বাবা উর্বিকে এই ড্রেস আপে দেখে বলতে গেলে শকড হয়ে যায়, কারণ তারা তাদের মেয়েকে এই পোশাক পরতে দেখেনি। উর্বির বাবা এতটাই শক ছিল যে সে কিছুই না বলে বেরিয়ে আসে। পেছনে পেছনে তার স্ত্রী থানা থেকে বের হতেই তারা দুজন মুখোমুখি হয় সাংবাদিকের। তারা অত্যন্ত খারাপ ভাষায় উর্বির সম্পর্কে বলতে থাকে। উর্বি নাকি রাস্তার মেয়ে ছেলেদের টার্গেট করে তাদের থেকে টাকা হাতিয়ে নেয়, সেই টাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। গল্পের এই দৃশ্যটা অনেক কষ্টদায়ক। দুজন অসহায় মা বাবার সন্তানের জন্য বিলাপ আহাজারি। কিভাবে সন্তানকে তারা পড়াশোনার জন্য পাঠিয়েছিল আর কি হয়ে গেল? এখন তারা কি আর করবে? কোথায় যাবে? না আছে পর্যাপ্ত টাকা পয়সা আর না আছে কোনো ধরনের পলিটিক্যাল পাওয়ার। বৃষ্টির মধ্যে তারা দুজন রাস্তায় বসে কান্না করতে থাকে। সত্যি এই দৃশ্য দেখে চোখে পানি চলে এসেছে। এরপর দৃশ্য চলে যায় এমিলি ফাহাদ দম্পতির কাছে। ফাহাদ ড্রাঙ্ক ছিল। সে মদ্যপান অবস্থায় এমিলিকে শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে। জোর করে তার সঙ্গে মিলিত হয়। আলমগীর শামস উর্বির নামে মামলা করে দেয়। সে নাকি একজন প্রস্টিটিউট। রাতে গুলশান বনানীর রাস্তায় দাঁড়িয়ে থাকে। তারপর বড়লোকের ছেলেদের টার্গেট করে টাকা হাতিয়ে নেয়। প্রিন্স রাজি না হয় তাকে হত্যা করা হয়েছে। উর্বির মামলার দায়িত্বে আছে এসআই মুখলেস। উর্বিকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। মুখলেস তাকে বলে এটা স্বীকার করে নিতে যে সেই প্রিন্সকে হত্যা করেছে। কেন করেছে তার কারণ জিজ্ঞাসা করে। উর্বি বারবার বলতে থাকে সে প্রিন্সকে মারেনি, তার সঙ্গে কোনো পূর্ব পরিচয় ছিল না, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। উর্বিকে আদালতে পাঠানো হয়। চারিদিকে প্রেস মিডিয়া সব জায়গায় রমরমা খবর প্রচার করা হচ্ছে। আদালতে বাদীপক্ষের উকিল দাবি করে উর্বি অপরাধ চক্রের সাথে যুক্ত রয়েছে। সে অর্থলোভী, টাকার জন্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় এবং তারপর তাদের ব্ল্যাকমেইল করে সে, এবং ওই টাকায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বিলাসবহুল জীবন যাপন করে। উর্বি বারবার না করছিল সে এমন কিছুই করেনি। এদিকে তার পক্ষে বলার জন্য কোনো উকিলও তার মা বাবা কেউ ছিল না। ওইদিকে উর্বির বাবা নিজ অফিসে তার জন্য অপমানিত হচ্ছিল। তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্ন অপমানজনক কথা বলে লজ্জা দিচ্ছিল। লজ্জায় উর্বির বাবা মাথায় হেট হয়ে যায়। জেলে উর্বির অবস্থা খুবই শোচনীয় ছিল।
সে খেতে পারছিল না, বাথরুমের সমস্যা, ঘুমানো যাচ্ছিল না। সে চিৎকার করে কেঁদে কেঁদে তার মাকে বলে ওই জেল থেকে বের করে নিতে। এই কষ্ট সে আর নিতে পারছে না। উর্বির মা আসে ফাহাদের বাসায়। সম্পর্কে সে তার মামাতো বোন হয়। উর্বির মা এসেছিল এই আশায় যদি তার ভাই তাকে একটু সহযোগিতা করে, কোনো উকিল ধরে দেয়, কারণ এমিলি উকিল ছিল। কিন্তু ফাহাদ যথেষ্ট খারাপ ব্যবহার করে, তার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে। কেন সে বড় লোকেদের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়াতে পাঠিয়েছে। আর তাছাড়া ফাহাদ এমিলির স্ট্যাটাসের সঙ্গে তাদের যায় নাকি, যথেষ্ট অপমান করে তাকে বাসা থেকে চলে যেতে বলে। বিপদে আত্মীয়, বন্ধু বান্ধব সবাই নিজের আসল রূপ দেখিয়ে দেয়। মিডিয়ায় তো হইচই পড়ে গিয়েছে, সকল জায়গায় কেবল উর্বির সংবাদ। কোনো চ্যানেলে তাকে খুব বাজেভাবে উপস্থাপন করছে, আবার কেউ কেউ মামলার সুষ্ঠু তদন্ত চাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি উর্বি খুবই শান্তশিষ্ট ভালো মেয়ে, সে এসব কাজে জড়িয়ে থাকতে পারে না, তারা সঠিক বিচার দাবি করছে। এর মাঝে উর্বির বন্ধুরা একদম চুপ, তারা কেউ আইনি ঝামেলায় পড়তেই চায় না, তাই তারা দূরে দূরে রয়েছে। আর শুভ, সে তো আমেরিকায় চলে গিয়েছে। হালিম শুরু থেকে এটা বিশ্বাস করছে যে উর্বি খুনি নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই সে ঘটনাস্থলে আসে যদি কোনো সাক্ষী কিংবা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা যায়, কিন্তু ফলাফল শূন্য। এমিলি রহমান নিজে থানায় আসে উর্বির কেসের তথ্য নিতে, কারণ সে মনে করে উর্বি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। সে মুখলেসের সঙ্গে কথা বলে, কিন্তু মুখলেস থানার ভিতরে তাকে কোনো তথ্য দিতে পারে না, কারণ তার উপর তার ঊর্ধ্বতন কর্মকর্তা নজর রেখেছে যেন কোনো কিছুতেই শুভর নাম না আসে। এদিকে জেলে এক দার্জেল টাইপ মহিলা উর্বিকে উত্তপ্ত করতে শুরু করে। এরপর সিন চলে আসে আদালতে। ক্রমাগতভাবে উর্বির উপরে মিথ্যা দোষারোপ করা হচ্ছিল, তবে আজ উর্বির আইনজীবী হিসাবে উপস্থিত হয়েছে এমএলএ রহমান। সে বলে উর্বির বাবা নুরুল হক জমি বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের সব সেমিস্টার ফি একসঙ্গে পরিশোধ করেছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থা বিবেচনা করে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে। সে সকল দলিল আদালতে পেশ করে, সে উর্বির জামিন দাবি করে, কিন্তু আদালত তা নাকচ করে দেয়। এমনকি আদালতের শুনানি আবার পিছিয়ে দেয়া হয়। পরবর্তীতে ঘোষণা করা হয় উর্বির মামলার রায়। আজকেও আদালতে উর্বির মা বাবা কেউই উপস্থিত হয়নি। এমিলি রহমান জেলে উর্বির সঙ্গে দেখা করে, সে তাকে সান্ত্বনা দেয়। উর্বি কান্না করতে থাকে, তার মা বাবা কেউ তার সঙ্গে দেখা করে না। দৃশ্য চলে আসে এমিলি রহমানের বাসায়। তার ছোট দুই বাচ্চারা খেলার ছলে মদ খেয়ে ফেলেছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য বাচ্চা দুটো প্রাণে বেঁচে যায়। ফাহাদ এই ঘটনায় নিজের ভুল বুঝতে পারে। আজ যদি সে মদ বাসায় না রাখত, তাহলে তার সন্তানদের এই অবস্থা হতো না। এদিকে প্রিন্সের বন্ধুরা শুভর জন্মদিনে যে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। উর্মির সম্পর্কে সবাই বাজে বাজে মন্তব্য করতে থাকে। সেই ভিডিও চিত্র এমিলি রহমান আদালতে পেশ করে আর সবাইকে বলে সেদিন তারা বন্ধুরা সবাই মিলে শুভর জন্মদিন উদযাপনের উদ্দেশ্যেই ওইখানে গিয়েছিল। শুভ সেদিন শুধু একজন বন্ধু হিসেবে উর্বিকে জড়িয়ে ধরে। সে বারবার এটা প্রমাণ করতে চাইছিল উর্বির সঙ্গে তার ও তার বন্ধুদের পূর্বের কোন রকম যোগসূত্র ছিল না। বাদীপক্ষের উকিল প্রিন্সের বন্ধু মালুদাওনকে কাঠগড়ায় ডাকে। সে বলে উর্বি নাকি তাদের নিকট 20,000 টাকা দাবি করেছিল, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বিবাদী পক্ষের উকিল আরো প্রতিবাদ করে, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় আজকের শুনানিতেও উর্বির জামিন দেওয়া হয় না। আইনজীবী এমিলি রহমান উর্বির বাসায় আসে, তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে। উর্বির বাবা বাসায় ছিল না। উর্বির মা সম্পর্কে এমিলির ভাবি হয়। সে তাকে জানায় আদালতে সেই উর্বির পক্ষে হয়ে লড়ছে। উর্বির মা আবেগপ্রবণ হয়ে পড়ে। তার কাছে তাকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। সে তাই তার শাশুড়ি মায়ের দেওয়া স্মৃতি নিয়েই তার হাতে সোনার বালা এমিলিকে দিয়ে দেয়। তাও যে করেই হোক তার মেয়েকে ছাড়িয়ে আনতে বলে। এমিলি বালা দুটো নিতে অস্বীকৃতি জানায়, বরং সে তাদেরকে উর্বির সঙ্গে দেখা করতে বলে। মেয়েটার এই সময়ে মানসিক সাপোর্টের প্রয়োজন। এসআই মুখলেস ও ক্রাইম রিপোর্টার হালিম পাটোয়ারি তারাও আইনজীবী এমিলি রহমানকে বিভিন্নভাবে সহযোগিতা করছিল। তারাও চাই এই সহজ সরল মেয়েটি ন্যায় বিচার পাক। আজ মুখলেস এসেছে উর্মির বন্ধুদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে। ইসরাতের সঙ্গে দেখা করলে ইসরাত জানায় তারা গাড়ি নিয়ে আগে বেরিয়ে পড়েছিল, তাই সেও কিছুই জানে না ঘটনাস্থলে কি হয়েছে। আর শুভ তো নিজেদের সুন্দর জীবনের জন্য আমেরিকা চলে গেছে। উর্বির কি হলো তাতে?
তার কিছুই যায় আসে না। রিস্কিডরা মূলত সাধারণ মেয়েদের নিয়ে গেম খেলতেই ভালোবাসে। স্বার্থের জন্য উর্বির সঙ্গে বন্ধুত্ব করেছিল। আজ উর্বির কি হলো তা দেখার কোনো বিষয়ই না। উর্বির বাকি বন্ধুরাও একবারের জন্য উর্বির সঙ্গে জেলে দেখা করতে যায়নি। উর্বির পরিবারের অবস্থা ভালো নেই। তার পিতাকে রাস্তাঘাটে চরম অপমানের শিকার হতে হচ্ছে। পরিবারটা কি দুর্বিষহ দিন কাটাচ্ছে। প্রতিনিয়ত নিয়মিত অপমানিত হতে হতে উর্বির বাবা যেন ক্লান্ত। সে আর এসব নিতে পারছে না। শেষ সম্বল হিসাবে জমিটা বিক্রি করে মেয়েকে প্রাইভেটে পড়াতে পাঠিয়েছে। জীবনের কোনো শখ আহ্লাদ সে পূরণ করে দেখেনি। তার জীবন বলতেই এই সন্তান দুটো, আর আজ মেয়ের জন্য চরম অপমানিত হতে হচ্ছে। রাতে সে বাসায় ফিরে সব রাগ দুঃখ যেন উর্বির ছোট ভাইয়ের উপর খাটায়। ভদ্রলোকটি রোজ কান্না করতে করতে ঘুমিয়ে যায়। অপমান লাঞ্ছনা সে সহ্য করতে না পেরে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সকালে যখন উর্বির মা তাকে ডাকে তখন দেখে শরীর শক্ত হয়ে গেছে। সে আর বেঁচে নেই। সে কান্নায় ভেঙে পড়ে। সন্তান খুনের দায়ে জেলে। আজ স্বামীকেও চিরতরে হারিয়ে ফেলল। উর্বির জেল থেকে নিয়ে আসা হয় তার পিতাকে শেষ দেখা দেখানোর জন্য। উঠানে পিতার লাশ রাখা হয়েছে সাদা কাপড়ে মুড়িয়ে। আশেপাশের মহিলা কোরআন পাঠ করছে। উর্বি এসব দেখে কান্নায় ভেঙে পড়ে। আস্থার ছোট্ট ভুলের জন্য নিজের পিতাকে হারিয়ে ফেলল। তার কারণে আজ পুরো পরিবারটা কষ্ট পাচ্ছে। সে বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। ছোট্ট সুন্দর পরিবারটির এই দৃশ্য সকলের চোখে পানি এনে দিতে বাধ্য। এই পুরো সময়টা এমিলি, ফাহাদ, মুখলেস এবং হালিম নিঃস্বার্থভাবে তাদের পাশে থেকেছে। উর্বিকে ছাড়ানোর জন্য কোনো উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না। শুভর জবানবন্দি এই মুহূর্তে সবচেয়ে দরকার ছিল, কিন্তু শুভ বা তার পরিবার কেউই এই বিষয়ে সাহায্য করবে না। আসলে শুভকে বাঁচাতে তার পিতা পুলিশকে টাকা দিয়ে কিনে নিয়েছে, যেন কোথাও শুভর নাম না আসে। মুখলেস ও হালিম নিজেদের মতো চেষ্টা করতে থাকে। তারা এমিলির সঙ্গে বৈঠক করে। এমিলি বলে শুভকে আমেরিকা থেকে আনতে পারলে উর্বির কেসটা সহজ হয়ে যেত। হালিম কৌশলে শুভর বাবার সঙ্গে দেখা করে, কিন্তু সে এই বিষয়ে কোনো সাহায্য করে না, উল্টো তাকে বের করে দেয়। হালিম শুভর বাসা থেকে বের হয়ে পার্কিং এর জায়গায় একটা গাড়ি দেখতে পায়, যা ধুলো দিয়ে পরিপূর্ণ। অনেকদিন কেউ ব্যবহার করে না। আসলে এটা হচ্ছে শুভর গাড়ি। সেদিন ওই গাড়িটা নিয়ে শুভ বেরিয়েছিল। হালিম তখন ওই গাড়ির ড্রাইভারকে ধরে কথায় কথায় জানতে পারে গাড়িতে একটি ক্যামেরা লাগানো আছে। এটা ড্রাইভার লাগিয়েছিল ভিডিও করার জন্য। তার একটা ইউটিউব চ্যানেল আছে। শুভ যখন সারা দেশে ঘুরে বেড়াতো সেই জায়গাগুলোর ভিডিও ধারণ করে নিজের ফেসবুক পেজে আপলোড করত। ড্রাইভারের কথা শুনে হালিম যেন একটা আশার আলো খুঁজে পায়। রাতে মুখলেস আর হালিম এসে সেই ক্যামেরা চুরি করে নিয়ে যায়। তারপর সেটা এমিলির বাসায় নিয়ে যায়। ক্যামেরা অন করলে তারা সেদিনের পুরো ঘটনা ল্যাপটপে দেখতে পায়। এমিলির সন্দেহ ঠিক, এটা একটা নিছকই দুর্ঘটনা। এরপর এমিলি এই ভিডিও আদালতে পেশ করে। উর্বিকে বেকসুর খালাস দেয়া হয়। যারা যারা প্রমাণ লুপাট করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে 1.5 বছর পর উর্বি সসম্মানে মুক্তি পেল। তার মুক্তির পেছনে ক্রাইম রিপোর্টার হালিমের ভূমিকা কম নয়। তবে উর্বি কি এখন নিজের পিতাকে ফিরে পাবে? তার হারানো ক্যারিয়ার ফেরত পাবে? পুরো একটা পরিবার ধ্বংস হয়ে গেল। মিডিয়ার সামনে দাঁড়িয়ে উর্বি বলে, আমি বারবার করে বলেছি আমি নির্দোষ। আপনারা কি পারবেন আমার বাবাকে ফিরিয়ে দিতে? পারবেন আমার 1.5 বছরের ক্যারিয়ার ফিরিয়ে দিতে? এসব বলে সে অঝরে কাঁদতে থাকে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি তো আসলেই কেউ পারবে না। কি হতো উর্মি যদি বড়লোকের বিগড়ে যাওয়া বখাটে ছেলে মেয়েদের সঙ্গে না মিশত? এজন্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে 1000 বার ভেবে দেখা দরকার। আজ উর্মি নিজের বাবার স্বপ্ন পূরণ করতে পারত, কিন্তু একটা ভুল তার জীবনকেই বদলে দিল। আপনাদের সকলের উচিত নিজের জগৎ নিয়ে সন্তুষ্ট থাকা। যে সকল বন্ধু বান্ধব নেশা এবং মাদকে আসক্ত তাদের সঙ্গ পরিত্যাগ করা। জীবনের যে কোনো বিপদে আপদে যে সকল বন্ধু পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। তাই আমরা সবসময় বন্ধু নির্বাচনে সতর্ক থাকব। মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী এক্সপ্লানেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।